আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আরবের মেয়েরা আমিনাকে জিজ্ঞাসা করে, আমেনা আমেনা, তোমার তো স্বামী নাই, তোমার তো গায়ে ভালো কাপড় নাই, দুবেলা পেট ভর্তি করে খাবার পাও না, বাগাদুরে তো বিরাট, এত সুন্দর সেন্ট মেখে তুমি কোথায় যাও? আমেনা বলে আমি কোন সেন্ট মাখি না, আমি কোন বাগাদুরি দিই না। আরবের মেয়েরা বলতে সেন্ট মাখে না, ওরে গায়ে সেন্টের দাঁড়াতে আমরা গ্রামে দাঁড়াতে পারি না, ও বলে আমি সেন্ট মাখি না। মা আমিনা সেন্ট মাখে? মা আমিনা সেন্ট মাখতো? মা আমিনা সে মাখতো না। এমনি করে আমিনা যখন রাস্তা দিয়ে পার হতো, এদিকের মেয়েরা বলে ওদিকের মেয়েরা বলে, যেদিকে যায় সেদিকে বলে, এ গ্রামের মেয়েরা বলে ও গ্রামের মেয়েরা বলে, এ পাড়ার মেয়েরা বলে ও পাড়ার মেয়েরা বলে। একদিন আমিনা শ্বশুরের কাছে এসে বলে, ও আব্দুল্লাহর আব্বা, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ ইন্তেকালের পরে তোমার বৌমা এত সুন্দর সেন্ট কোথায় পায়, কে দিয়ে যায় খবর নেন। ডাকে বলে, ও আব্দুল্লাহর মা, তোমার ছোট ছেলে মারা যাওয়ার পরে তোমার বৌমা এত সুন্দর সেন্ট কোথায় পায়, আরবের মেয়েরা এসে আমার কাছে শিখাইতে জানায়। আব্দুল্লাহর মা কিছুটা জানতেন, কারণ আমিনা যখন গোসল করে বার হতো গোসলখানাতে, গোসল করে বার হওয়ার পরে আমিনা শাশুড়ি মা যখন গোসলখানাতে যেতেন, গিয়ে দেখতো যে গোসলের পানিতে মিশকে আম্বারের মতো সেন্ট বার হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এমনি করে আমিনার শাশুড়ি মা আমিনাকে ডাকে, এ মা আমিনা, এ মা আমিনাই শোনো মা, আরবের মেয়েরা তোমার শ্বশুরের কাছে এসে বলে তুমি নাকি সুন্দর সুন্দর সেন্ট মাখো, তুমি এত সুন্দর সেন্ট কোথায় পাও? আমিনা বলে, ও আমার মা, ও আমার মা, আমি কোন সেন্ট ব্যবহার করি না, আমার তো বাড়ি ঠিক মতো খাওয়া খাই না, আমার গায়ে ভালো পড়ন্ত কাপড় নেই, আমি একটা গরিব মানুষ, গরিব মেয়ে, আমি এত সুন্দর সেন্ট কোথায় পাবো? আব্দুল্লাহ মা বলে, আরবের বড় বড় লোকের মেয়েরা, বড় লোকের স্ত্রীরা তোমার শ্বশুর জানের কাছে এসে বলে, ও আব্দুল্লাহর আব্বা, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ ইন্তেকালের পরে, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তোমার স্ত্রী এত সুন্দর খুশবু কোথায় পায়? আমরা পুরো আরব দেশে ঘুরেছি, এত সুন্দর সেন্ট পাইনি। আমিনা বলে, আমার শাশুড়ি, তবে কথা বলি শোনো মা, আমি কি করে সেন্ট মাখি আমি জানি না, আমি আমার গায়ে থেকে সেন্ট বেরাই আমি জানি। আমার এই পেটের ভিতরে আমি যখন থেকে আমার সোনা মানিককে আমি গর্ভে ধারণ করি, সেখান থেকে আমার গাইতে একটা সেন্ট বেরায়, আমার গাইতে একটা খুশবু বেরায়, আমি নিজে বুঝতে পারি না। আমিনা বলে, আম্মা জান, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার কাকর পাথরেরা আমাকে সালাম দেয়, আসসালাম আসসালাম। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার পাথরেরা আমিনা আমাকে সালাম দেয়। আমি যখন রাস্তা দিয়ে কুয়ায় পানি আনতে যাই, আকাশের মেঘেরা এসে আমার মাথার উপরে ছায়া করে দেয়। ও মা, আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়াতে গিয়ে দেখি কুয়ার পানিটা কুয়ার মুখের কাছে উঠে আছে। মা, এই আমিনা আমাদের মায়েদের মতো মানে কি? এ মা আমিনা আমাদের মায়ের মতো মানে কি? মা আমিনা কি জিনিস সেটা আমার আপনাদের ভাবার দরকার আছে কি নাই?
মা আমিনা আমাদের মতো মা? হ্যাঁ, এ মা আমিনা আমার তোমার মায়ের মতো মা নাকি? মা আমিনার খবরটা দিয়ে দেখো, কিতাবে লেখা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়াতে যখন পানি তোলে, আকাশের উপর থেকে এক ঝাঁক পাখি ঝাঁক চলে যায়। পাখি ঝাঁকের মধ্যে একটা পাখি বলে ওঠে, এ পাখি ধরে রাখা, নিচের দিকে তাকিয়ে দেখ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জগৎ গুরু হাবিবুল্লাহ আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে আছেন, খবরদার মাথার উপরতে যাবি না, আমিনা বেয়াদবি করবি না। আমিনা বলেন, আকাশের পাখিরা দুই ভাগে ভাগ হয়ে আমার মাথার দুই সাইডে চলে যাই, আমার মাথার উপরে উড়ে না। এ মা আমিনা, মা আমিনা কেমন মা বুঝতে পেরেছেন? সেই মায়ের পেটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। নবীকে আমাদের মতো বলা যাবে? এ নবীকে আমাদের মতো বলা হারাম। যারা বলবেন নবী আমার মতো, সে নিজে পায়খানা করে শুকে দেখবে নবী তার মতো কিনা, সে নিজে প্রমাণ পেয়ে যাবে। নবী আমার যখন বাথরুমে যেতেন, নবীজির ছোট বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যখন বাথরুম থেকে বের হতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বাথরুমে যেতেন। বাথরুমে যাবার পরে আল্লাহ নবী কয়েকবার দেখেন যে আমি যখন বাথরুম থেকে বের হই, আয়েশা তখন বাথরুমে যায়। আল্লাহ নবী একদিন আয়েশাকে জিজ্ঞাসা করে, এ আয়েশা, তুমি কি আমি যখন বাথরুমে যাই তখন কি তোমার বাথরুম পাই নাকি? নবী আমার আয়েশাকে জিজ্ঞাসা করেন, এ আয়েশা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমার জানতে বড় মন চাই। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন বাথরুমে যাই তখন কি তোমার বাথরুম পাই? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন কোনো কথা নেই, আপনার যখন বাথরুম পাই তখন আমার বাথরুম পাই না। কিন্তু আল্লাহর নবী বলেন, তবে তুমি কেন বাথরুমে যাও?